হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো একটি দারুণ প্রাণীদের গল্প। এই গল্পটা খুব মজার, খুব রঙিন আর খুব শিক্ষামূলক। গল্পের নাম পিঁপড়ে আর বর্ষার দিন। এই গল্প থেকে আমরা শিখব কেন ছোট ছোট কাজ ভবিষ্যতের বড় সমস্যার জন্য আমাদের প্রস্তুত করে। একদিন ছিল সবুজে ঘেরা একটি সুন্দর বন। চারদিকে উঁচু গাছ, রঙিন ফুল আর মিষ্টি পাখির গান। এই বনে থাকত অনেক প্রাণী, কেউ খেলতো, কেউ ঘুমোতো। আর এই বনের এক কোণায় থাকত একটি ছোট্ট পিঁপড়ে। তার নাম ছিল লালু পিঁপড়ে। লালু পিঁপড়ে আকারে খুব ছোট, কিন্তু তার মন ছিল খুব বড়। সে খুব বুদ্ধিমান আর সে ছিল ভীষণ পরিশ্রমী। অন্যান্য প্রাণীরা যখন বিশ্রাম নিত, লালু তখন ভবিষ্যতের কথা ভাবত। সে জানত সময় থাকতেই কাজ করতে হয়। তখন ছিল গ্রীষ্মকাল। সূর্য আকাশে আগুনের মতো জ্বলছিল। বনের প্রাণীরা ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। বানর খেলছিল, পাখিরা গান গাইছিল আর ঘাসফড়িং আনন্দে নাচছিল। সবাই মজা করছিল, শুধু লালু তখনও ব্যস্ত ছিল কাজে। লালু পিঁপড়ে ছোট ছোট খাবারের টুকরো টেনে আনছিল। সে সেগুলো তার গর্তে যত্ন করে জমাচ্ছিল। তার মনে একটা কথাই ঘুরছিল, আজ খাবার আছে, কিন্তু কাল কি হবে? বর্ষা এলে তো খাবার পাওয়া কঠিন হয়। তাই সে এক মুহূর্তও নষ্ট করছিল না। হঠাৎ একটি ঘাসফড়িং লাফাতে লাফাতে এলো। সে হাসতে হাসতে বলল, এই পিঁপড়ে, এত কষ্ট করছো কেন? আজ তো চারদিকে খাবারই খাবার। এসো, আমার সঙ্গে গান গাও, নাচো। ঘাসফড়িংয়ের চোখে তখন শুধু আনন্দ আর খেলাই ছিল। লালু মুচকি হেসে বলল, বন্ধু, আজ আনন্দ করা ভালো, কিন্তু আগাম ভাবনাও দরকার। বর্ষার দিনে খাবার পাওয়া খুব কঠিন হয়। তাই আজ আমি একটু বেশি কষ্ট করছি, কারণ ছোট পরিশ্রমই ভবিষ্যতে আমাকে বড় বিপদ থেকে বাঁচাবে। ঘাসফড়িং জোরে হেসে উঠল। সে বলল, আহা, এত ভাবনা করে কি হবে? আজ মজা করো, কাল কাল দেখা যাবে। এই কথা বলে সে আবার গান গাইতে শুরু করল। আর লালু কিছু না বলে আবার নিজের কাজে মন দিল। কয়েকদিন কেটে গেল। হঠাৎ আকাশের রং বদলে গেল। নীল আকাশ ঢেকে গেল কালো মেঘে। ঠান্ডা বাতাস বইতে লাগল। পাখিরা নিরাপদ জায়গা খুঁজতে শুরু করল। বনের পরিবেশে একটা অজানা ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ল। তারপর একদিন হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। প্রথমে হালকা, তারপর খুব ভারী। দিনের পর দিন বৃষ্টি থামল না। চারদিকে শুধু জল আর জল। বনের পথঘাট সব ডুবে গেল। বৃষ্টির জলে ছোট ছোট গর্ত ভর্তি হয়ে গেল। খাবার খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ল। অনেক প্রাণী ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল এই সময়ে প্রস্তুতি না থাকলে কত বড় বিপদ আসে। সবাই তখন দিশেহারা, কেউ জানত না কি করবে। ঘাসফড়িং ভিজে কাঁপতে কাঁপতে বলল, হায় হায়, আমি তো কিছুই জমাইনি, সব সময় শুধু গান আর নাচ করেছি। এখন আমার কাছে একটুও খাবার নেই। তার গলা ভেঙে আসছিল। সে বুঝতে পারছিল নিজের ভুল। কিন্তু লালু পিঁপড়ে সে ছিল সম্পূর্ণ নিরাপদ। তার গর্ত ছিল উঁচু জায়গায়। ভেতরে ছিল অনেক শুকনো খাবার। বৃষ্টি তার কোনো ক্ষতি করতে পারেনি। লালু তখন শান্ত মনে নিজের সংগ্রহ করা খাবার দেখছিল আর ভাবছিল প্রস্তুতি সত্যিই কাজে এসেছে। লালু ধীরে ধীরে বলল, আমি জানতাম বর্ষা আসবে, তাই আগেই খাবার জমিয়েছিলাম। ছোট ছোট কাজ হয়তো তখন কঠিন মনে হয়, কিন্তু বিপদের সময় এগুলোই সবচেয়ে বড় সাহায্য করে। লালুর কণ্ঠে
ছিল আত্মবিশ্বাস আর শান্তি। লজ্জায় মাথা নিচু করে ঘাসফড়িং লালুর কাছে এলো। সে কাপা গলায় বলল, বন্ধু, আমি ভুল করেছি, আমি তোমার কথা শুনিনি। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করো। তার চোখে তখন অনুশোচনা। লালু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আমি তোমাকে সাহায্য করব, কারণ বিপদে বন্ধুকে সাহায্য করা উচিত। কিন্তু একটা কথা মনে রাখবে, ভবিষ্যতে কখনো অলস হবে না, আর সব সময় আগাম প্রস্তুতি নেবে। আনন্দে কেঁদে ফেলল ঘাসফড়িং। সে বলল, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি বদলে যাব, আর কখনো শুধু মজা করেই সময় নষ্ট করব না। সে বুঝে গিয়েছিল লালু তাকে শুধু খাবার নয়, একটা বড় জীবন শিক্ষা দিয়েছে। হঠাৎ লালুর মনে হলো তার সংগ্রহ করা খাবার কতটা সাহস দিয়েছে। কয়েকদিন পর আকাশ পরিষ্কার হতে শুরু করল। বৃষ্টি থামল। সূর্যের আলো আবার বনে ছড়িয়ে পড়ল। গাছের পাতা ঝকঝক করতে লাগল। চারদিকে আবার প্রাণ ফিরে এলো। বর্ষা শেষ হলো, নতুন দিনে শুরু হলো। এইবার ঘাসফড়িং আর আগের মতো নয়। সে সকাল সকাল উঠে কাজ শুরু করল। লালুর সঙ্গে খাবার সংগ্রহ করল, ভবিষ্যতের জন্য জমাতে লাগল। তার মুখে তখন আর অহংকার নয়, ছিল শেখার আনন্দ আর পরিবর্তনের হাসি। ঘাসফড়িং লালুকে বলল, বন্ধু, তুমি আমাকে শুধু সাহায্য করনি, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। আজ বুঝেছি সময় থাকতে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লালু মৃদু হেসে তার কথা শুনছিল। বন্ধুরা, এই গল্পটা শুধু পিঁপড়ে আর ঘাসফড়িংয়ের নয়, এই গল্পটা আমাদের সবার জন্য। আমরাও অনেক সময় আজকের আনন্দে ভবিষ্যতের কথা ভুলে যাই, কিন্তু সময়ের আগে একটু কষ্ট করলে বিপদের সময় জীবন অনেক সহজ হয়ে যায়। এই গল্প আমাদের শেখায় ছোট ছোট পরিশ্রম কখনো ছোট হয় না, এগুলোই বড় সমস্যার সময় আমাদের বাঁচায়। অলসতা আমাদের দুর্বল করে, আর পরিশ্রম আমাদের শক্তিশালী করে। তাই প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রেখো, আজ পড়াশোনা করলে আগামীকাল সফল হওয়া সহজ হয়। আজ পরিশ্রম করলে ভবিষ্যতে ভয় কম লাগে। ঠিক যেমন লালু পিঁপড়ে, সে আগে কষ্ট করেছিল বলেই বর্ষার দিনে সে ছিল নিশ্চিন্ত। তো বন্ধুরা, এই ছিল পিঁপড়ে আর বর্ষার দিন গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই শিক্ষাটা মনে রেখো, সব সময় পরিশ্রমী হও, আগাম ভাবো, আর নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই প্রস্তুতি নাও। আবার দেখা হবে নতুন গল্পে। ভালো থেকো।